পুরুষোত্তমপুরের বেটায় আমার গাইলে কোনো লাভ নাই। খুব মাই হল বই নকল বিষয়টা আমি নিছি না, তোমার এলাকার বেটা ভালে আমারে দিছে। তবে সব মহিলার কষ্ট হইতো না। কোন জাতীয় মহিলার কষ্ট হইব? যেই সমস্ত হুইডেন্টে সেইডেন্টে বিটেন্টে ফেম ফিরিতি হরণ ফেরেম ফেরেম ফেরে এরার কষ্ট হইব। যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। একটা বদ অভ্যাস হলো ভাই, একটা বদ অভ্যাস হইল যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাইর আর এক বেডায় হয় না, তার বেডা কয়েকটা লাগে। আমার ভাইজান, এর কারণ যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে ওর চৌকের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিহ্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, তার বেডা ১৪টা লাগে। এখানে কোনো প্রেমিক ফুলা থাকতে পারে, অসম্ভবের কিছু না। এ কইব হুজুরের ওয়াজটা এতক্ষণ ভালোই লাগছে, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না। কারণ হেও প্রেম করছে, কয় আমার প্রেমিকায় শুধু আমারই ওই প্রেম দিছে, আর ঠিকুরও প্রেম দেয় নাই। আমি কই এই ফুলা তোরে তোর প্রেমিকায় খানো দুইটা মুসরাইতেছে, কোন গানে যাইয়া দরা খাইছ জানোস নি? যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কি বলা হয়? দুষ্টু মহিলা। কি মহিলা? দুষ্টু মহিলার ষড়যন্ত্র আর চক্রান্ত। আল্লাহ বলেন ওয়াকানা কাইদুশ শাইতান যাগীফা। দুষ্ট মহিলার ষড়যন্ত্র আর চক্রান্ত এত শক্তিশালী যে দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে শয়তানের ষড়যন্ত্র পর্যন্ত দুর্বল। অর্থাৎ শয়তানেও পুরুষ এত নষ্ট করতে পারে না, দুষ্ট মহিলায় যতটুক পুরুষকে নষ্ট করতে পারে। আমার ভাইজান, বাবা রে বাবা, এ ফুলা ওই দুষ্ট নারীর ষড়যন্ত্র যে হর্ষদ তোরা খানো দইরা মুসরাইতেছে, তুই বালা কইরা খবর লইয়া দেখ তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে। বালা কইরা খবর ল। রাতের বেলায় মোবাইলে কথা হয়, হইতে 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 তোমার কণ্ঠটা তাই আর বালা লাগে না। এখন যায় কল্প পাল্টাইতো, কয় তুমিও ঘুমাই থাকো আমিও ঘুমাই থাকি, রাত্রি হইছে অনেক, স্বাস্থ্য খারাপ করব। এই কথা কইয়া তোরে ঘুম পাতাইছে, তুমি খুব ফ্রি মনে ঘুমাইতেছ, আমার প্রেমিকাও ঘুমাইতেছেন, আমিও ঘুমাইতেছি। এই কথা কইয়া তোরে ঘুম পাতাইয়া বাংলাদেশের মধ্যে সব চাইতে সস্তা হইল সিম, মোবাইলের সিম। একটা খুললিয়া আরেকটা লাগাই দিছে আমার ভাই, এখন আরেক ফোলার সাথে লাগাই দিছে। ফের 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 বক 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 বক। এটাতে বিশ্বাস করো না। এ ফুলাবাদ এই সমস্ত মেয়েরা প্রেম করে, এদের ইঞ্চি পরিমাণও বিশ্বাস করো না। শব্দ আমার ভাইজান, এটি বিশ্বাসের বিষয় নয়, এটাতে বিশ্বাস করো না। আমার ভাইজান, যেই সমস্ত মেয়েরা প্রেম করে এরারে বিশ্বাস করো না। ওলাও তসলিমান মান্না লইলাম, ওলাও তসলিমান মান্না লইলাম, হে তোমার প্রেমিকার সাথে আর কোনো বেডা নাই। রাখ তাই খালি নতুন প্রেমের মাডল আমছে, কিছুদিন যাইতে দে, দেখিস নি আরো বেডা কেমনে যে ধরে। ঠিক না ঠিক? এই জাতের ওয়াজ করলে প্রেমিকা মহিলা খুব খুশি হইব না? প্রেমও আগুন লাগাইছি, দিছি আগুন লাগাইয়া। এই এলাকার প্রেমিকা বুয়াই হল, নাতনি হল, দিছি প্রেম আগুন লাগাইয়া। তোর সাথে আর কেউ প্রেম করতো না, যেই ফুলায় করছে প্রেম ইয়াও আর সামনে বাড়তো না। কবে মিরপুরের মতো বেটায় কইয়া গেছে তোমরা মিলে বিশ্বাস করা যায় না, দিছি প্রেম আগুন লাগাইয়া।
আমার ভাই, প্রেমিকা মহিলাদের আরেকটা বদ অভ্যাস আছে, সেইটা হলো প্রেমিক বেটা যখন অনেকজন হইয়া যায় একেবারে পুরান প্রেমিকরে সেক দেয় আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকটারে জয়েন দেয়, যেটা রে নতুন কইরা সেক দেয় ওর সাথে কথা হইতে খস, আর যেইলারে নতুন কইরা প্রেম দেয় ওর সাথে কথা হইতে রস। কের সাথে খস, কের সাথে রস। যে লারে নতুন কইরা সেক দেয় ওর সাথে মোবাইলে মানে মোবাইল করে কথা কইতাছে, সারা জীবন ধরে কথা হয়, হঠাৎ কইরা উল্টা হল্টা কথাবার্তা মানে মোবাইল করছে, কি করো আসনি মালা, তুমি কে, আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিবে না বে। ওরে বাবার বাবা রে, তোমার তো 12টা বাজে দিব, হায় রে কইল কি সারা জীবন কই খাওয়াইলাম আর কই ফিন্দাইলাম, এখন বিলে আমারে সিধে হইতাম। আর জেলারে নতুন কইরা প্রেম দেয়, আর ই বাবার বাবা রে ইলার সাথে খালি রস আর রস। বাইয়া ও বাইয়া আমার বাইয়া গো, আরে বাবার বাবা রে খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে হস। এখন আসুন আয়াতের ফেসদি ভাঙ্গে আমরা একটু বুঝি। আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইজ না, বলতে রস লাগাইজ না, বাইয়া বাইয়া কইয়া লেলাস না। আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো, বলতে হসও লাগাস না, রসও লাগাস না, হসও লাগাস না, মাইয়া বাইয়া কইয়া লেলাস না, আবার কেক খাইয়া উঠিস না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? এই আয়াতের তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সেইটাই হবে আওয়াজের পর্দার বিধা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুম ওয়া কুলনা কওলাম মারুফা। জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? এখানে 4টা সূরত আছে, 4টা থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 4টা সূরত কি? সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরিও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ। রইল খাই না আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি দিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজের পর্দা কার সাথে করবে? আওয়াজের পর্দা কিভাবে করবে? আওয়াজের পর্দা করবে এগানার সাথে নয়, বেগানার সাথে। কিভাবে করবে? 3টা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। এখন আসুন আল্লাহর এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না? আসে না? 3টা সূরত বাদ দিলেন কেন আর একটা সূরত রাখলেন কেন? যেই 3টা সূরত বাদ দিছেন এই 3টার ভিতরে বিপদ আছে, আর যেইটা রাখছেন ওইটার ভিতরে কোনো বিপদ নাই। যেই 3টা সূরত বাদ দিলেন ওর ভিতরে বিপদটা কি? একটা একটা করে শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে। আমার ভাইজান, এই আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় তাফসীরুল্লাহ ধরে তুলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা,
ফুরুফুরি কর্কশ আওয়াজে কে খাইয়া গে গাইয়া কথা বলো গো। তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব গো। আরে আমার ভাই, আপনারা কি বলেন, লোকটার মনে কষ্ট যাইবে না যাইবে না? লোকটাই কি বলবো, আল্লাহ আমার একটা দরকার পড়ছিল বিদায় তাইরে একটা কথা জিজ্ঞাসা করলো। ওরে বাবার বাবা রে, যে গরম বিধি রে, এইভাবে ওর কাছে আর জীবন হইতো। ভাই লোকটায় কষ্ট পাইবনি না হয়তো না? এখন বলেন অনাত্ম হেতু কযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান যায় জানা যায়? হালাল না হারাম, সওয়াব না গুনাহ, আল্লাহ মায়া করবে না শেষা দিবে? কি শেষা দিবে? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থক হেতু কযথা একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুজকের আগুন। বলেন অনার্থক একজন মুসলমান নর বা নারীর মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। আবার ভাইজান, এই হলো ফুরাফুরি কর্কশ আওয়াজে খাইয়া গাইয়া ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? ঠিক না ঠিক? এখন আসুন ভাই, ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব। এখন আর মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? আল্লাহ এই 32 নম্বর আয়াতের শব্দটি আলোচনা করেছেন। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুম ওয়া কুলনা কওলাম মারুফা। এ জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরতির আওয়াজে, গলগলা আওয়াজে, মাইয়া মাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমারই মিঠা আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। আরে আমার ভাই, আপনারা কি বলেন, লোকটার মনে লিপ্সা যাইবে না যাইবে না? লোকটাই কি বলবো, হায় রে আমার একটা দরকার পড়ছে আমার ভাই। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দেওয়ানো হারাম আমার ভাই। আর মাইয়া লোক হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পুরুষকে আকৃষ্ট করনো হারাম। রইল খাই না আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো আল্লাহর বিধান, আর বিধানের পিছনে হিকমত। সেই কথাটাই আল্লাহ 32 নম্বর আয়াতে আলোচনা করেছেন। ইয়া নিসা আন-নবী
লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। ফুরাফুরি কর্কশ আওয়াজে হইও না গো, লোকটার মনে কষ্ট যাইব। আবার মিঠা আওয়াজে হইও না গো, লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলিতে হইব। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে। এখন আসুন 33 নম্বর আয়াতের মাধ্যমে আমরা 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা শুনলাম। সামনে হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা। আজকের মতো আমরা এখানেই রাখলাম। যতটুক আলোচনা হয়েছে আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।